নামাজ বাস্তবায়ন কমিটির তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর আজকে এই সম্মানিত সভাপতি হযরতুল্লাহ ইকরাম এবং আমাদের আহ্বান জাতীয় কর্মদার এবং আমাদেরকে যাদের হাত ধরে আমরা নতুন দিকে যাব আমাদের তখন পর্যন্ত নামাজ বাস্তবায়ন কমিটির বিভিন্ন কথা আপনারা শুনেছেন। এখন আলহামদুলিল্লাহ আস্তে আস্তে করে আমাদের নামাজ বাস্তবায়ন কমিটির সকল কাজগুলা শহর থেকে গ্রাম থেকে মহল্লা পর্যন্ত পৌঁছে গেছে এবং যে উদ্দেশ্য নিয়ে আমাদের হযরত কাজ করতেছে যে পাড়ার যে সমস্ত বেনামাজিগুলা এরকমভাবে ঘোরাফেরা করে বা এরকমভাবে নামাজ পড়ে না, এই সমস্ত ব্যক্তিকে নামাজের আওতায় আনা এবং পাড়ার যে সমস্ত বক্তব্যগুলা ধ্বংস হয়ে গেছে, মানে এটার মধ্যে লেখাপড়া চলে না, কোরআন হাদিসের কথা বলা হয় না, এই সমস্ত বক্তব্যগুলো আবার পুনরায় চালু করার দিকে আমরা বিশেষ করে আমি শেখ শফিকুল ইসলাম আদিজি সাহেব আপ্রাণ চেষ্টা করতেছি এবং ইনশাআল্লাহ আমাদের মাধ্যমে কয়েকটা মাদ্রাসা এরকম দিকে কাজ চালু হয়ে গেছে ইনশাআল্লাহ। আসলে আজকে এই দ্বিতীয় বার্ষিকী আসার পরে আমার উপলব্ধি হয়েছে যে এটার ভিতরে আল্লাহ তাআলা অনেক গল্প দিয়ে রাখছে। কারণ আমরা অনেক সময় দেখেছি যে আমরা কার্যক্রম আমাদের মধ্যে আছে কিন্তু আমরা কার্যক্রম চালু করি না চালু করার দ্বারা আমাদের দূরত্ব বিষয় হয়ে যায়। এই জন্য আমরা হযরতের যে সমস্ত নির্দেশাবলী আমাদেরকে আজকে দিবেন, আমরা আমাদের এলাকায় আমাদের মহল্লায় এবং নিজ পরিবার থেকে আমরা এই জিনিসগুলা অত্যন্ত করে আমরা নিজের মধ্যে আমল করব। আমাদের এক হযরত বলছে যে আমলের দ্বারাই সবকিছু পরিবর্তন হয়। আসলে আমলের দ্বারা পরিবর্তন হয়। এক সময় নিজের মধ্যে খুব ছোট ভাব ছিল, যখন হযরতের কাছে আসলাম, হযরতের কাছে আসা নিজেকে সমর্থ করে দিলাম, তখন এই ছোট ভাবটা ভিতর থেকে চলে গেছে। আসলে মুরব্বীদের কাছে না গেলে বোঝা যায় না যে আমি কোথায় ছিলাম আর কি হইলাম এখন। আলহামদুলিল্লাহ আমি আমার ভৈরব থানা থেকে আসছি। আমার এই থানার মধ্যে আমার মিশন হচ্ছে যে নামাজের সকল কার্যক্রম শহর থেকে গ্রামে গঞ্জে মুফাসসল এলাকায় বক্তব্য পর্যন্ত এবং প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দেওয়া ইনশাআল্লাহ। এবং আমাদের কৃষিগঞ্জ কমিটিও হবে ইনশাআল্লাহ। আমাদের মুফতি জুবাইর আহমদ ভৈরবী সাহেব ওনার মাধ্যমে ওদের সাথে আলাপ করে ইনশাআল্লাহ সম্পর্ক তারিখ বিশেষ করে যে